আরজিকর কসবার পর এবার হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবার। রবিবার নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে গেলেন জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল। শুক্রবার জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ স্থানীয় দুই প্রভাবশালীর বিরুদ্ধে। শনিবার নির্যাতিত তরুণী ও তার পরিবার হরিদেবপুর থানায় প্রভাবশালী ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশে অভিযোগ জানানোর পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য, এই বাড়িতেই নির্যাতিতা তরুণী ও তার মা ভাই থাকতেন। তবে পুলিশ বাড়িতে আসার পরেই জানতে পেরেছে তারা। এখানে কি পরশু দিনকে কি জন্মদিনের পার্টি বসেছিল বা এরকম কিছু? আমি জানি না, আমি রাত্রি এই ঘরটায় কে কে থাকে? ওর মা আর যে ছেলেটা আর ওর ভাই। ভাইজি? হ্যাঁ। এই কজন মিলেই থাকে, মানে সেদিনকে কেউ ছিল না বাড়িতে? আমি জানি কালকে রাত্রে পুলিশ এসে তখনই জানলাম কেস। রবিবার সকালে নির্যাতিতার বাড়িতে যান জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল। জাতীয় কংগ্রেসের নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, অভিযুক্তদের মাথায় যাদের হাতি থাকুক, অভিযুক্তদের গ্রেপ্তার করতেই হবে। স্পেসিফিক কমপ্লেন হয়েছে। আমরা প্রশাসনকে বলবো ঘুমিয়ে না থেকে দ্রুত, যত প্রভাবশালী হোক, মাথায় যত বড় কমিটি থাকুক, যত বড় মাথার উপরে নেতার হাত থাকুক, এদেরকে গ্রেপ্তার করতে হবে। রাস্তায় ঘুরবে খাস কলকাতা, এটা হতে পারে না। একজন নামী পুজো কমিটির প্রেসিডেন্ট এবং আরেকজন রাজ্য সরকারের কর্মচারী, কি বলবেন? যে দুটোকে আগে গারদে ঢোকানো উচিত। তো খুব পরিষ্কার করে বললাম, সাহস পাচ্ছে, সাহস পাচ্ছে তার কারণ মাথার উপরে সমস্ত বসে আছে, সন্ডা পান্ডা নেতা মন্ত্রী সব বসে আছে মাথার উপরে। এদের নামে একাধিক মামলা আছে, আর্মস অ্যাক্টে মামলা রয়েছে। আরে ভাই, আর্মস অ্যাক্টে মামলা আছে, বিভিন্ন জায়গায় ডেকোরেটেড তারা। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল। সময় বার্তা ডিজিটালের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানান এবং ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করতে অবশ্যই ভুলবেন না।